জানেন আমি কেন বেশি হাই ফাই এলিট টাইপ রেস্টুরেন্টে খেতে যাই না? কারণ আমি এলিটের জুতো পরি না। জানতাম বিশ্বাস করবেন না, আমার টাইটেল তো গুপ্ত, বিশ্বাস তো নয়, বিশ্বাস করবেনই বা কেন? আসলে শহরের সব থেকে হাই ফাই ঝাঁ চকচকে রেস্টুরেন্টে না যাওয়ার আমার মূল কারণ কি জানেন? দাম। হাইফাই রেস্টুরেন্টের মেনু কার্ডে চোখ বুলিয়ে দেখবেন একবার, ওদের খাবারের মেন কোর্সের দাম দেখেছেন? দেখলে মনে হয় মেন কোর্সের সাথে গল্ফ কোর্স, রেস কোর্স এগুলোরও দাম ধরা আছে। আর কী সব সার্ভ করে মাথামুন্ডু বুঝি না। খাবারের নাম কি স্পাইসি সামথিং উইথ কিডনি বিনস, মানে ঝাল রাজমার তরকারি, কিন্তু কিডনি বিনের যা দাম ভাই, মনে হয় আমার কিডনির হাফ দাম দিলে তবে এক প্লেট ওই কিডনি বিন পাওয়া যাবে। মানে মোদ্দা কথা হলো, এই সমস্ত জগঝম্প জায়গায়, মানে দামি চামি জায়গায় খেতে গেলে যাব 2খানা কিডনি নিয়ে, খেয়ে ফিরবো 1.5খানা কিডনি নিয়ে। আমি মধ্যবিত্ত, আমি রেস্টুরেন্টে গিয়ে মুখ খুলি খাবার খাবো বলে। কিছু লোককে দেখি হাইফাই রেস্টুরেন্টে যারা যায় গিয়েই আগে ল্যাপটপ খোলে। আমি জানি না লোকের রেস্টুরেন্টে গিয়ে কাজ করার এত ধুম পড়ে যায় কেন। আমি সাধারণ মানুষ, আমি গিয়ে খাবার খাই, এরা মনে হয় সফটওয়্যার খায়। ওদিকে কিছু লোক আছে যাদের কাছে হয়তো ল্যাপটপ নেই, কিন্তু একটা আইফোন ঠিক থাকবেই, আর সবার আইফোনের একই রিংটোন। কি বলে? টিক 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 টিক। এটার মানে হচ্ছে উল্টো দিকের লোকটাকে বুঝিয়ে দেয় যার কাছে আইফোন নেই, তুই শালা গরিব শালা, এটা মেনে নে। শালা এদের আইফোনের রিংটোন পুরো বুকে ঝনঝনি ধরিয়ে দিল মায়েরি। এবার আপনি বলতে পারেন, না ওখানে তো লোকে অ্যান্ড্রয়েড ফোন নিয়েও যায়, ওই সব জায়গায় যায় তো, কিন্তু সে কি আমার মতো অ্যান্ড্রয়েড ফোন? না 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 না, এ হলো সেই স্যামসুংয়ের 1.5 লাখি অ্যান্ড্রয়েড ফোন, যেটা নিয়ে লোকে আদিক্ষেতা করে চাঁদের ছবি তোলে। কিন্তু আমিও ঢিট আছি, যখনই আমায় কেউ কোনো মিটিংয়ে ওরকম চূড়ান্ত বড় লোক জায়গায় ডাকে, আমি কি করি বলুন তো? আমার তো ল্যাপটপ নেই, আর আইফোনও নেই, আইপ্যাডও নেই, মানে কিন্তু আমি তো ডিফারেন্ট, আমি তো কুল, আমার কিছু একটা তো নিয়ে যেতে হবে। আমি ক্যালকুলেটর নিয়ে যাই, ঠাক 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 ঠাক। আচ্ছা, কি পাওয়া যাবে? Ma'am, we do have a pizza. Also, if you want something healthy, we do have salads. We have tuna avocado. We do have a salmon. What you want, ma'am? আপনি যান। হাইফাই রেস্টুরেন্টে না আসার আরেকটা বড় সমস্যা হচ্ছে, মানে কারণ হচ্ছে ভাষার প্রবলেম। এই সব রেস্টুরেন্টে যাবো কি, এখানে যারা খাবার সার্ভ করে তাদের মুখেও ফুড কড়াইয়ের মতো ইংলিশ ফোটে। দেখুন আমি বুঝে গেছি, হাইফাই রেস্টুরেন্টে খেতে গেলে অন্তত আমাকে আগে গোল পার্ক রামকৃষ্ণ মিশনে যেতে হবে, সেখান থেকে স্পোকেন ইংলিশের কোর্স করতে হবে, তারপর খেতে যাওয়ার সাহস করতে হবে। যারা খাবার সার্ভ করে তাদের কথা যদি বাদও দিই, এখানে যারা খেতে আসে ভাই নিজেদের মধ্যে ফটর ফটর করে ইংলিশে কথা বলে। ওরা কিন্তু বাঙালি, কিন্তু তাও নিজেদের মধ্যে ইংলিশে কথা বলে, আর সে কি অ্যাকসেন্ট, মা গো মা, মানে মনে হয় ব্রিটিশরা ওদের কাছে এবার ইংলিশ শিখতে আসবে। এই রেস্টুরেন্টগুলোর আরেকটা প্রবলেম হচ্ছে এরা ভীষণ কমান্ডিং। এদের মেনু কার্ডে খাবারের নামগুলো দেখেছেন কিরম খটোমটো? দেখছি মেনু কার্ডে খাবারের নাম লেখা রয়েছে খাও শুয়ে। এটা মানা যায়? আরে মানলাম বাবা, তোমরা মেন কোর্সের সঙ্গে সঙ্গে গল্ফ কোর্স, রেস কোর্স এইসবও সার্ভ করো, তাই বলে বলবে খাও শুয়ে? কেন, বসে খেলে কি আমার জাত যাবে? আজন্মকাল তো আমি বসে বসেই খেলাম, কখনো বাবার টাকায় আর কখনো বাবার টাকায়। হ্যাঁ, আপনার কাজ হয়ে গেছে, বাকি টাকাটা দিন। এবার কোথায় আবার আসবেন বলে দিচ্ছি, তাপাস্তে স্প্যানিশ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, হিন্দুস্তান পার্ক। এক্সকিউজ মি, হ্যাঁ আপনার তারটা কাটা না? আচ্ছা শুনুন না, পরে কথা বলছি। তাপাস্তে স্প্যানিশ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে প্রথমেই যে খাবারটা আমার মন জিতে নিয়েছে সেটা হচ্ছে এইটা। দেখুন ছোটোবেলা মনে করিয়ে দিয়েছে, কিন্তু পুরো কি দিয়েছে, ছোট্ট ছোট্ট রুটির মধ্যে অনেক কিছু জিনিসপত্র ভরে সুস্বাদু। এটাকেই নাকি বলে ট্যাকো। আমি প্রথমবার খেলাম, আমার খুব ভালো লেগেছে। এর মধ্যে ছিল ছোলা, এর মধ্যে ছিল অলিভস, এর মধ্যে ছিল বেদানা, আরও অনেক কিছু যেগুলোর সাথে আমি সম্যক পরিচিত নই। এবং তার সঙ্গে আর কি করেছে দেখুন, ঝিরিঝিরি করে ওপর দিয়ে না চকলেট, কিরম লিকুইড চকলেট, একটু হালকা করে আলপনা দিয়ে দিয়েছে। এরপরেই পাতে এসে পড়েছে পাঁচবালিশের মতো দেখতে এই খাবারটা। এটা হচ্ছে স্কুইড। আমি সি ফুড এই প্রথমবার খেলাম তাপাস্তের সৌজন্যে, এবং এই যে স্কুইডের বিষয়টা দেখছেন, স্কুইডের পেটের ভেতরে কিন্তু শুধুমাত্র স্কুইড ছিল না, ছিল চিকেনেরও একটুখানি পেস্ট, অর্থাৎ মাংসটাকে একদম মিহি করে রান্না করে ভেতরে ভরে দেওয়া।
যেহেতু আমি প্রথমবার খাচ্ছি স্কুইড, তাই আমার একটু অন্যরকম লেগেছে। তবে যারা সি ফুড ভালোবাসেন এবং অথেন্টিক সি ফুড খেতে ভালোবাসেন, তাদের জন্য এটা একদমই ঠিক আছে, তাদের প্ল্যাটারের জন্য। এবং মেবি তারা খুবই হ্যাপি হবেন এইটা খেয়ে। এরপরেই এক গামলা সি ফুডের হামলা। ইয়েস, এখানে কিন্তু অনেক রকমের সি ফুড কুচি 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 করে কাটা ছিল, অনেকটা সুন্দর শাড়ির কুচির মতো, ভাঁজে ভাঁজে ভাঁজাক্কার। হ্যাঁ দেখুন, আমি একখানাই মাত্র চিংড়ি তুলে খাচ্ছি বলে মনে করবেন না যে শুধু আমি একটা চিংড়িই খেয়েছি, আরও অনেক কিছু ছিল, কুচি 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 করে সুন্দর করে কাটা অক্টোপাস ছিল, স্কুইড ছিল। আচ্ছা, এইটা কিন্তু আমার এক্কেবারে ফেভারিট জিনিস। এই যে আমি ডিমের ডেভিল খেতে ভালোবাসি, এইটা বোধহয় বুঝে গেছিলো তাপাস্তের লোকজন, সেই জন্য আমাকে এটা দিয়েছে। এটা কিন্তু স্প্যানিশ ডিমের ডেভিল, কিন্তু শুধু ডিমের মধ্যে ছিল না, ছিল চিকেনেরও পুর। তাই শ্রীরামপুর থেকে আমি ডিম আর চিকেনের পুর দেওয়া এই সুন্দর খাবারটা খেতে একদম আঙুল চাটতে চাটতে মোহিত হয়ে গেছিলাম। ঠিক আছে, এর মধ্যে শুধু আবার এই ব্যাপারটা নয়, আর একটা মনোমুগ্ধকর যে ব্যাপারটা, সেটা হচ্ছে আলুর বেস। ইয়েস, আমি কিন্তু আলুর পোকার থেকেও আলুকে খেতে বেশি ভালোবাসি। আর তার সঙ্গে একটা মানে জুৎসই ব্যাপার হয়েছিল, অলিভ অয়েল দেওয়া ছিল। এই যে নিচে পুকুরের মতন ব্যাপারটা দেখছেন, ওটা কিন্তু অলিভ অয়েলের পুকুর। হ্যাঁ, তার মধ্যে ভাসমান স্প্যানিশ ডিমের ডেভিল এবং আলুর বেস। তো সব দিয়ে মানে মিলিয়ে মিশিয়ে যখন আমি মুখের মধ্যে দিয়েছি, ব্যাপারটা মনে হচ্ছিল মুখের ভেতরে একটা ফ্লেভারের সুনামি চলে এসছে। একটা অদ্ভুত সুন্দর ব্যাপার, মানে যেটাই হচ্ছে জীবনে মনে হচ্ছে খুব ভালো হচ্ছে। তো নেক্সট টাইম আমি যখন আবার তাপাসতে যাবো, দেখুন আমার জিভে জল চলে এসছে, আমি কিন্তু অবশ্যই এই খাবারটা অর্ডার দেবই দেবো, কারণ এটা সিম্পলি আমার মন জিতে নিয়েছে। এবং আপনারা প্রত্যেকে, বাঙালিরা তো বটেই, এটা ট্রাই করবেন। তাপাস্তে হ্যাজ আ রেঞ্জ অফ মকটেলস, কিন্তু তার মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে এই ঝাল ঝাল মকটেলটা। যথারীতি আমি এটার নামও ভুলে গেছি, কিন্তু আমার ভিডিও দেখে আপনারা ওখানে গেলে যদি বলেন ঝাল ঝাল মকটেলটা দিন, তো তারা অবশ্যই এটাই আপনাকে সার্ভ করবে। তো মকটেলের সাথে সাথে যেটা চলে এসেছিলো সেটা হচ্ছে চুরোস, এখানকার সব থেকে ফেমাস আইটেম। সেটা ওনারাই বললেন। যারা এখানকার রেগুলার কাস্টমার, তারা কিন্তু এসে চুরোস খেতে ভোলেন না। দাদুর লাঠির মতো দেখতে এই ব্যাপারটা অ্যাকচুয়ালি বাঙালিদের জিভে গজার মতো, যেটা এই রথের মেলা টেলায় পাওয়া যায়, কিন্তু এটা অনেক হালকা, মানে ফং ফং করছে হালকা, কিন্তু মুখে দিলেই গোলে চুর চুর হয়ে যাচ্ছে। বিষয়টা কি বলুন তো, এর ওপরে এই যে সাদা সাদা জিনিসগুলো দেখছেন না, গুঁড়ো গুঁড়ো, এটা কিন্তু খুশকি নয়, ভাববেন না চুরোসের খুশকি হয়েছে, এটা অ্যাকচুয়ালি চিনির গুঁড়ো। ইয়েস, মানে আমার মতো যাদের সুইট টুথ রয়েছে, যারা মিষ্টি খেতে ভীষণ ভালোবাসেন, তারা কিন্তু এটা খেয়ে কিছুটা অ্যাডিক্টেড মতো ফিল করবেন। তাদের মনে হবে যে ভাই ভাই ভাই, এটা জাস্ট কী দিয়েছে। এবং শুধু চুরোস তো নয়, চুরোসের সাথে এই যে চকলেট সসটা দিয়েছিল, এটার সঙ্গে চুবিয়ে চুবিয়ে খেতেও আমার খুব ভালো লেগেছে। এটার সঙ্গে একটা হালকা ফুলকা করে আইসক্রিম দিয়েছিল, সেটাও আমার খুব ভালো লেগেছে। তাই খাবার যখন এখানে খাবেন, শেষ পাতে চুরোস অর্ডার করতে একদম ভুলবেন না। এটা আপনার শরীর, মন, প্রাণ এবং আর কোন কোন জায়গায় যে ঠান্ডাক এনে দেবে, সেটা আপনি নিজেও ভাবতে পারছেন না। তাই চুরোস ইজ আ মাস্ট ওয়েন ইউ গো টু তাপাস্তে স্প্যানিশ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। সব খাবারের মধ্যে আমার এই চুরোজের নামটাই মনে রাখা সব থেকে ইজি মনে হয়েছে, কারণ নামটা সত্যিই ইজি। হ্যাঁ, তো এরপরে প্লেটে চলে এসেছিলো স্প্যানিশ পাটিসাপটা। দেখুন, আমরা বাঙালিরা জানি যে পাটিসাপটার ভেতরে পুর হিসেবে কি কি থাকে, কিন্তু এই পাটিসাপটার ভেতরে ওই ওই পুরগুলোই থাকবে, এটা ভেবে একদম ভুল করবেন না। কারণ এর মধ্যে এমন সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে না পুর হিসেবে, যেটা আপনাকে একটা অদ্ভুত সুন্দর সারপ্রাইজ দেবেই দেবে। অর্থাৎ আপনার জিভ এটাকে পরীক্ষা নিরীক্ষা করার পরেই ঝটকা খেয়ে যাবে, কারণ এর মধ্যে শুধুমাত্র মিষ্টি মিষ্টি জিনিস তো নেই, আছে একটা ট্যাঙ্গি ট্যাঙ্গি ব্যাপার। ইয়েস, একটা লেমন লেমন ব্যাপার রয়েছে। আর এই যে দেখছেন পাটিসাপটা শুয়ে রয়েছে ক্যারামেলের বিছানার ওপর, ভেতরে রয়েছে চিজের ফিলিং এবং আরও অনেক রকম আমার মনে হয় ডেয়ারি প্রোডাক্ট রয়েছে, যেগুলো আমি ঠিক চিনি না বা খেয়েও বুঝতে পারিনি, কারণ আমি এত খাদ্যরসিক নই যতটা আমায় আজকে দেখে মনে হচ্ছে। আমি খাই খুব অল্প, তবে হ্যাঁ, ভালো এবং আননোন খাবার চেখে দেখতে আমি সব সময় এক পায়ে খাড়া। তো সেই জন্য এই স্প্যানিশ পাটিসাপটাটা খেয়ে আমার একেবারেই দুর্দান্ত লেগেছে। আপনারা আসবেন তো বটেই, কিন্তু যখন এটা খাবেন মনে করবেন কি যে এইটা মনে হয় এগ রোলের মতো কিছু, কারণ মানে দেখে মনে হবে এগ রোলের পরোটার মতো দেখতে। দেখুন, আমি কিন্তু মিথ্যে কথা বলছি না, কিন্তু যখন কাটবেন ভেতর থেকে ফিলিংটা তুলতুলে হয়ে বেরিয়ে আসবে না, তখনই আপনার মনে হবে যে তুলতুলে ব্যাপারটাকে মুলমুলে করে খেয়ে নিই। ইয়েস, আমিও খেয়ে ফেলেছি, সত্যি বলছি আমার খেয়ে খুব ভালো লেগেছে। এমন নয় যে প্রমোশন করছি বলে যেটা ভালো লাগেনি সেটাকে জোর করে করে বলছি না। আর তার সঙ্গে যে সাদা আইসক্রিমটা দিয়েছে ঢং করে, তার উপরে আবার একটা সবুজ পাতা বসানো, এটা বেশ ইকো ফ্রেন্ডলি একটা আইসক্রিম আমার দেখে মনে হয়েছে, গাছপালার ব্যাপার রয়েছে ভেতরে। আমি চকলেট আইসক্রিম ছাড়া কিছুই খুব একটা পছন্দ করি না, কিন্তু এটা দেখে আমার মনে হয়েছিল কেমন হবে বেরসিক মার্কা আইসক্রিমটা দেখতে। কিন্তু বিশ্বাস করুন,
খেয়ে আমার ভালো লেগেছে। Check, check. Bye. বাবার টাকায় শুয়ে বসে খাও বসে যতই খাই না কেন, যখন নিজের পকেট পিঞ্চের কথা আসে, আমি কিন্তু তুলনামূলকভাবে যারা একটু কম দামে কোয়ালিটি খাবারটা দেয় সেখানেই আসি। আর সেরকমই একটা জায়গা হলো তাপাস্তে স্প্যানিশ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। অ্যান্টোনিও দা, ঠিক কি না? এখানকার মেনু কার্ডেও খটোমটো খাবারের নাম, কিন্তু দামগুলো হালকা সহজের দিকে, ঠিক কি না? আর শুধু খাবার দিয়ে তো আর রেস্টুরেন্ট চলে না, এখানকার পরিবেশ কিন্তু খুব সুন্দর। সারাদিন বেশ স্প্যানিশ গান টান চলছে, যদিও কিছু বুঝছি না, কিন্তু ভালো লাগছে। এবং তাছাড়া যারা সার্ভ করছেন খাবার, তারা যথেষ্ট ফ্রেন্ডলি, ভালো লাগছে মন্দ লাগছে বারবার জিজ্ঞেস করে যাচ্ছেন, অর্থাৎ খুবই প্রফেশনাল কিন্তু ঘরোয়া, ঠিক কি না? যদি জানতে চান তাপাস্তে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট কোথায় লোকেটেড, হিন্দুস্তান পার্কে। বন্ধু বান্ধব লাভড ওয়ান যাকে নিয়ে খুশি চলে আসুন এবং খেয়ে যান, ঘুরে যান, সময় কাটিয়ে যান ঠিক এইখানে। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, উনি হচ্ছেন অ্যান্টোনিও কস্তা বলুফের এই ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের ওনার, এবং আজকাল উনি আমার কাছে বাংলা শিখছেন। অ্যান্টোনিও দা, ঠিক কি না? উনি এটুকুই শিখেছেন। ঠিক ঠিক। তাপাস্তে স্প্যানিশ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে কীভাবে আসবেন, এখানকার ফোন নাম্বার কি, এবং এখানকার আরও ছোট্টখাটো ডিটেলস আমি দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে। আপনারা প্রত্যেককে কমেন্ট বক্সটা ফলো করুন এবং চটপট টেবিল বুক করে নিন সবান্ধবে এখানে এসে একটা দারুণ সন্ধে কাটিয়ে যাওয়ার জন্য। এই ছিল আমার আজকের ভিডিও। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন আর একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা। অ্যান্টোনিও দা, ঠিক কি না? অ্যান্টোনিও দা, ঠিক কি না? He's so cute. অ্যান্টোনিও দা, ঠিক কি না? থ্যাংক ইউ। প্যাক আপ হয়ে গেছে। Nothing.